একটি তারিখ ঘোষণা হয়েছে, আপনারা জানেন আগামী বছর এপ্রিলে নির্বাচনের একটা মানে টেন্টেটিভ সময়সীমা বলা হয়েছে। আশা করছি নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং আমার নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে যেই অভূতপূর্ব সাড়া এবং যেই ভালোবাসা আমার প্রতি সমর্থন আপনারা দেখিয়েছেন, এই সমর্থন অব্যাহত থাকবে। আমি বহু বছর ধরে এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জের মাটিতে কাজ করছি। এর আগে ৭৩ সালে আমার বাবা এখান থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন। সুতরাং আমিও আশা করছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি বাংলাদেশে হয়, এই আসন থেকে আপনাদের সবার সমর্থনে ভোটে আমি জয়ী হতে পারবো। আমি রাজনৈতিক কাজে বাংলাদেশের মোটামুটি সকল জেলায় অন্তত একবার হলেও আমি গেছি। আমি দেখেছি যে অন্যান্য জেলার তুলনায় এই জেলাটি সরাইল এবং আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার এই অংশটি ভীষণ রকম অবহেলিত। ইনশাল্লাহ আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, আমি এলাকার যোগাযোগ ব্যবস্থার এমন উন্নয়ন করতে চাই যাতে এটি একটি মডেল থানা হিসেবে বাংলাদেশে জায়গা করে নিতে পারে। এবং ইনশাল্লাহ আমি শিক্ষা ক্ষেত্রে আমাদের স্কুল কলেজগুলোতে আমি আধুনিক শিক্ষার মানে যে আমাদের প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা সেটার উপরে জোর দেব। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাতে অ্যাটলিস্ট মানে মিনিমাম যেই স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা প্রয়োজন সেটা যেন নিশ্চিত হয়, সেই জায়গাগুলোতেও আমি মানে বিশেষভাবে নজর দেব। বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল যে আমি মনে করি যে শুধু সরাইল আশুগঞ্জ না, বাংলাদেশের প্রতিটি আসনেই একাধিক প্রার্থী আছেন এবং দল যাকে মনে করবে যে যার জয় সুনিশ্চিত এবং যার ব্যাপারে নেতাকর্মীদের সমর্থন, নেতাকর্মীদের ভালোবাসা এবং ভোট অনেকটাই মানে নিশ্চিত, তাকেই তো মনোনয়ন দেবে, তাই না? আর সুস্থ প্রতিযোগিতাকে আমি সব সময় স্বাগত জানাই। সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়েই সত্যিকারের নেতৃত্ব বিকাশ লাভ করে।